সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি। শুকরিয়া আদায় করে শেষ হবে না। গত সপ্তাহ যারা জীবিত ছিল অনেকেই আজকে কবরে শুয়ে রয়েছে। গত সপ্তাহেও অনেকেই অসুস্থ ছিল। এই সপ্তাহে এই মুহূর্তে অসুস্থ হইয়া বিছানায় কেউ পড়ে আছে, কেউ হাসপাতালে পড়ে আছে, ঠিক কিনা? গত সপ্তাহেও অনেকেরই কোনো বিপদ আপদ ছিল না, কোনো পেরেশানি ছিল না, কিন্তু এই সপ্তাহে এই দিনে এই মুহূর্তে হয়তো অনেকেই পেরেশানির মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হা হুতাশ করছে। আমাদেরকে আল্লাহ সব জায়গা থেকে বাঁচিয়ে আমাদেরকে যত্ন করে মহব্বত করে একটুখানি সুযোগ দিয়েছেন তার ঘরে আসার। সেই জন্য বড় করে বলেন না আবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো কথা বলি, ভালো কাজ করি, আমরা অনেকেই প্রকাশ করতে চাই না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমরা বলতে চাই না। বলেন না কেন? জোরে বলেন। আবার অনেকে আস্তে আস্তে বলে, কারণ হচ্ছে লজ্জা করে। জোরে বলেন না কেন? কই শরম করে। আপনি যে যখন ঝগড়া করেন এত আওয়াজ পান করতে গিয়ে বড় বড় আবার শব্দ করে গালিও মারেন, এই সময় কি শরম করে না? অন্যায় কাজ করেন, কত অবৈধ কাজ করেন, মানুষের গান মন্দ করেন, কথা কুকথা বলেন, জোরে চিৎকার করেন, আস্তে আস্তে জোরে জোরে চিৎকার করে মানুষ গালি মন্দ করেন। এই সময় শক্তি পায় কোত্থেকে? এই সময় কি শরম লাগে না? ও বাজিরানি আমার, কোরআন সাক্ষী দেয়, হাদিস শরীফ বলে দেয়, যারা সত্যি কথাগুলো জোরে বলতে পারে না, আল্লাহর হুকুমগুলি প্রকাশ করতে পারে না, নবীর দরুদগুলি জোরে পড়তে পারে না, সত্য কথাগুলো উচ্চ স্বরে বলতে পারে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সময়ে জোরে বলতে পারে না, তাদের ঈমান দুর্বল। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানকে শক্তিশালী এটা কিভাবে বোঝা যাবে? সময়ে জোরে সুবহানাল্লাহ বলবে, আবার আস্তেও বলবে, এটা সময় বলে দিবে। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন কিছু তাসবিহ আমরা জোরে পড়ি, আবার কিছু তাসবিহ আমরা গোপনে গোপনে আদায় করি। একমত আছে কিনা? এই জন্য সময় বলে দিবে আপনি কোন সময় জোরে পড়বেন, কোন সময় আস্তে পড়বেন। আমরা অনেক সময় জোরে জোরে দোয়া করি লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আবার সবাই যাতে ওই দোয়ার মধ্যে একমত পোষণ করে আমিন বলতে পারে সেজন্য। আরো অনেক কারণ থাকতে পারে। আবার অনেক সময় আমরা আস্তে আস্তে দোয়া বলি। আমরা যখন বাথরুমে যাই, বাথরুমে গেলে কি জোরে জোরে দোয়া করা যায় নাকি? বাথরুমে গেলে নীরবে আস্তে আস্তে গোপনে দোয়া করতে হয়। বাথরুমে যাওয়ার দোয়া আছে কিনা? আছে। সেই দোয়াতে হাত তুলতে হয় নাকি? না। আমরা তুলেন নাকি? না। এবার মনকে পরিষ্কার করেন, একটু খানি চিন্তা করেন। অনেকে হাত তুললে না দোয়া করলে রাগ করে, গোসা করে, বিভিন্ন মন্তব্য করে, তাই মনে হয়ে গেল। এই জন্য এই বিষয় নিয়ে মারামারি করবেন না। মুমিন তুমি জানি, তুমি যদি জানতে পারো কোরআন হাদিস, তাহলে তোমাকে এমন জায়গায় আল্লাহ পৌঁছায় দিবেন। তুমি যখন কথা বলবা, কথার মধ্য থেকে দোয়ার গন্ধ বের হবে। তুমি যখন হাঁটবা, হাঁটার মধ্য থেকে দোয়া আসবে। তুমি যখন শুইতে যাইবা গো, তখন দোয়া তুমি পড়তে পারবা। এই জন্য আপনি আমি যদি জানতে পারি, তাহলে দোয়ার কোনো অভাব নাই। শুধু হাত তুললে দোয়ার নাম দোয়া নয়, আর দোয়া আছে না নাই? আছে। এই জন্য কোনো মারামারি
ঝগড়া নাই, কোনো বিবাদ নাই। আসুন আমরা দোয়াগুলো শিখি। মসজিদের মধ্যে আমরা প্রবেশ করি, দোয়া পড়ে, দুরূদ শরীফ পড়ে। আমি পূর্বে বলেছি, আজকেও বলছি, মসজিদের মধ্যে যখন আমরা প্রবেশ করব, দোয়া আছে কিনা আছে। বলেন তো দেখি। যারা বলেন নাই তারা পারেন নাই। এই জন্য মসজিদে আপনি প্রবেশ করবেন, প্রথমে ডান পাও দিবেন, তারপরে পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। ও আল্লাহ, আপনার নামে শুরু করছি গো, আপনার নবীর উপর দরুদ সালাম দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জন্য, আমাদের জন্য আপনার যত রহমতের দরজা রয়েছে, সকল রহমতের দরজাগুলি খুইলা দেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি ঢুকে যাবেন। ঢুকি বসতে পারবেন না, বসতে নিষেধ করেছেন মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 রাকাত মারতে হবে। কি মারবেন? দুখুলুল মসজিদ। কি? দুখুলুল মসজিদ। মসজিদের সম্মানার্থে আপনি যে প্রবেশ করেছেন, সেটা আপনি প্রমাণ করার জন্য বসার আগে, মসজিদে প্রবেশ করার পরপরই আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করবেন। আমার নবী বলেন, যে ব্যক্তি এইভাবে কইরা মসজিদে আসবে আর মসজিদের 2 রাকাত নামাজ শুরুতেই পড়বে বসার আগে, তার মসজিদে প্রবেশ করার হক বলে আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আবার যখন আপনি বের হবেন নামাজ শেষে, দোয়া শেষে, তাসবিহ শেষে, তখন আপনি দোয়া পড়বেন, বাম পাও আগে দিবেন, বাম পাও দিয়ে আবার পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ও আল্লাহ, আপনার নামে বের হইতেছি, আমি নবীর উপর দরুদ সালাম দিতেছি, আপনি, আপনার কাছে আমি ফজল তালাশ করতেছি, আপনি আমাকে কল্যাণ পাওয়ার ভাগীদার করে দেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফজল চাইতে হবে। আল্লাহর কাছে ফজল চাওয়ার কথা বলছে কে? আল্লাহ। যদি আল্লাহর কাছে যাওয়া যায় নিয়ম মোতাবেক, নবীর সুন্নাত মোতাবেক, তাহলে আল্লাহ চাইতে দেরি করে বান্দা, আল্লাহ কবুল করতে দেরি করে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাত চাইব নবীর তরিকায়। উদউ আস্তাজিব লাকুম। ও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে চাও, যে যত বেশি চাইবা আমি আল্লাহর কাছে তত বেশি পাইবা। তুমি মনে করতেছ আমি এত চাইতেছি, তাহলে চাওয়া যাচ্ছে কোথায়? না না, আল্লাহ কিছু কিছু চাওয়া বাকি রাখেন, জমা রাখেন, সময় মতো আল্লাহ ঠিক বান্দাকে দিয়ে প্রমাণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, যেই কথাটি বলছিলাম, এইভাবে করে মসজিদের হক আদায় করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ যারা সত্য কথা বলে, আজ যারা হকের পথে টিকে থাকতে চায়, কোরআন হাদিসের কথা বলে, তাদের সাথে অনেকে অনেক জালেম বেয়াদবি করে। আছে কিনা? আছে। এই জালেম গুলো সব সময় বেয়াদবি করে আসছে, কারণ তারা বেয়াদবি না করলে তো ধ্বংস হতে পারবে না, ধ্বংস হবে নিকৃষ্ট ভাবে। আর শুধু ধ্বংসে, এই ধ্বংস তাদের শেষ নয়, আরো ধ্বংস আছে। তারা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার জন্য ওই বেয়াদবি গুলো করে, প্রমাণ করে। আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া একজন বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন। শুধু তাই নয়, তিনার অনেকগুলি কারামত ছিল। যে কথাটি আমি বোঝাইতে চাই, অনেক সময় বড় বড় নদীতে বড় বড় মাছ থাকে, ছোট ছোট মাছও থাকে, আবার ছোট ছোট নদীতে কোন কোন সময় বড় বড় মাছ দেখা যায়। ঠিক কিনা? ঠিক। মানুষ
লাতা চুরি পাতা চুরি ছোটখাটো চুরি করতে করতে অনেক সময় ডাকাতির মতো বড় ছিনতাইয়ের মতো বড় রাহাজানির মতো মানুষকে হত্যা করার মতো কাজ করে ফেলে, ঠিক কিনা? ছোট ছোট চুরি করতে করতে বড় বড় চুরি করে কচু গাছ কাটতে কাটতেই মানুষের মাথা কাটে, আছে কিনা? এই জন্য যেই কথাটা বলছিলাম, এই এক জালেম বাদশা গিয়াসউদ্দিন বুলবুল, ওই বাদশা টুপিওয়ালাদেরকে দেখলে, আলেম ওলামাদেরকে দেখলে তার শরীর জ্বলে। এরকম বেয়াদব আছে কিনা? আয়েশা মাতবরি করে, এই বেয়াদব সব সময় আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, তার কিছু হচ্ছিল না, তার সাহসগুলো বাড়তেছিল। এক সময় সে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়ার সাথে বেয়াদবি করে ফেলেছে। নিজামউদ্দিন আউলিয়া কোনো কথা বলে নাই। নিজামউদ্দিন আউলিয়ার কলবের সাথে কার সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক যার বেশি, আল্লাহ তার কথা শুনে বেশি। ও আল্লাহ গো, আমার কি দোষ ছিল, আমার কি অপরাধ ছিল? আপনার অমুক বান্দা আমাকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, অপদস্থ করার চেষ্টা করেছে, আমার মানহানি করেছে, আমার কি দোষ ছিল? আল্লাহ আপনি বিচার করেন, আপনি তো বিচার করবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ মুমিনের কথা, মুমিনের আহাজারি, মুমিনের চোখের পানি নাকের ডগায় আসা আগে আগে তার ফরিয়াদগুলো কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ও ভাইজানি, লক্ষ্য করে দেখুন, কান পেতে শুনুন। এবার ওই বাদশা, জালেম বাদশা গিয়াসউদ্দিন বুলবুল, এবার বাদশা চলে গেছে তার রাজদরবারে, ঘুমায়া গেছে রাত্রিবেলা, ঘুম থেকে উঠছে। ঘুম থেকে ওঠার পরে এবার সে যখন টয়লেটে গিয়েছে, তখন তার মোটা আসে না। টয়লেটে গিয়েছে কিন্তু তার প্রস্রাব হয় না। প্রস্রাব মোটা বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া চলতেছে কিন্তু মুখতে পারে না, মোটা বন্ধ বন্ধ করছে কে? আল্লাহ। এবার বাচ্চাটা কয়, কে কোথায় আছিস? আমার দরবারের নির্দিষ্ট ডাক্তার কোথায়? তারে নিয়ে আসো। কবিরাজ কোথায়? তারে খুঁজে বার করো। ডাক্তার এসে চিকিৎসা চালাইতেছে, কবিরাজ